আচ্ছা, হঠাৎ করেই আমেরিকা ভারতের অর্থনীতির উপরে আঘাত আনার চেষ্টা করছে কেন? কারণটা কি? দেখো, আমেরিকা কোনোদিন কারো ছিল না, শুধু নিজের স্বার্থটাই সবসময় দেখে এসছে। সব থেকে বড় কারণ হলো ভারতের অর্থনীতির ওপর প্রভাব ফেলার, সেটা হলো পাকিস্তান। আমেরিকা সবসময় পাকিস্তানের সাপোর্টার ছিল। অনেকেই প্রশ্ন করতে পারে কেন আমেরিকা পাকিস্তানের সাপোর্ট করবে। হ্যাঁ, করবে। কারণ হচ্ছে পাকিস্তানের সাহায্যেই আমেরিকা ইরাক, তারপর আফগানিস্তান, তারপর সিরিয়া, এইসব জায়গায় কন্ট্রোল করার চেষ্টা করেছে। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব। বহু বছর আগে থেকেই ভারতের সঙ্গে রাশিয়ার একটা সুসম্পর্ক আছে। 1971 সালে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ চলছিল বাংলাদেশকে নিয়ে, সেই সময় কিন্তু পাকিস্তানকে সাহায্য করার জন্য আমেরিকা এসেছিল ভারতকে হারাবে বলে। সেই সময় কিন্তু রাশিয়া ভারতবর্ষকে বাঁচিয়েছিল। তো এখন দেখো, এই যে রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ চলছে, সেই জায়গায় পরোক্ষভাবে হলেও ভারতবর্ষ কিন্তু রাশিয়ার পাশে দাঁড়িয়ে আছে। যখন ভারতবর্ষ প্রথম পরমাণু বোমা টেস্টিং করলো, সেই সময় আমেরিকা ভারতের ওপর প্রচুর স্যাংশন লাগিয়েছিল। স্যাংশন জিনিসটা কি আমি একটু পরে বলবো। তো এই যে স্যাংশন যে লাগিয়েছিল, সেই সময় ভারতবর্ষ বিদেশ থেকে কিছু আমদানি করতে পারছিল না, কিছু বিদেশে পাঠাতে পারছিল না। ভারতের অর্থনীতির উপরে প্রভাব ফেলার জন্যই স্যাংশন লাগানো হয়েছিল। তো সেই সময় কিন্তু রাশিয়া ভারতকে সাহায্য করেছিল। ইউএন বা ইউনাইটেড নেশনে ভারতকে সব সময় তাদের ভিটো পাওয়ার দিয়ে সাহায্য করে আসছে রাশিয়া। এইটা একটা কারণ। 3 নম্বর কারণ হলো ব্রিক্স। ব্রিক্স বলে একটা গ্রুপ আছে, যেটা হলো BRICS। এখানে কোন কোন দেশগুলো আছে? যেমন ধরো, বি ফর হচ্ছে গিয়ে ব্রাজিল, আর ফর রাশিয়া, আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, আর এস দিয়ে হচ্ছে সাউথ আফ্রিকা। এই কটা দেশ নিয়ে ব্রিক্স বলে একটা গ্রুপ আছে। ঠিক আছে। তো এই যে ব্রিক্স গ্রুপ কি করেছে, এই দেখো, আমরা জানি যে একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যদি ট্রেড রিলেশনস বা জিনিসপত্র কেনা বেচা করতে হয়, তাহলে আমাদের ডলার দিয়ে করতে হয়। ঠিক আছে। এই ডলার টাকার আমেরিকার, সেই জন্য আমেরিকার সারা বিশ্বে একটা মনোপলি চলে, তাদের দাদাগিরি চলে, যেহেতু তাদের ডলার দিয়ে সব কিছু কেনা বেচা করতে হয়। তো এই যে ব্রিক্স যারা আছে, ব্রিক্স যে গ্রুপটা আছে, তার মধ্যে যে দেশগুলো আছে, তারা কথাবার্তা জাস্ট একটা হয়েছিল যে তারা নিজেদের একটা কারেন্সি লঞ্চ করবে, যেটায় তারা আদান প্রদান করবে জিনিসপত্র বা কেনা বেচা করবে। তো সেইটা নিয়ে আমেরিকা একটা রেগে ছিল, কিন্তু সেই জিনিসটা হয়নি। সেই জায়গায় ভারত এবং রাশিয়া কি করেছে, ডলারের জায়গায় তারা অন্য রকম, মানে রাশিয়াতে যে রুবেল চলে, রাশিয়ান কারেন্সি, সেইটা দিয়ে কেনা বেচা শুরু করেছে। সেটা হলো আমেরিকার একটা রাগ। 4 নম্বর কারণ হলো, আমরা জানি যে ইন্ডিয়ান এয়ারফোর্স বা ভারতের বিমান যে বাহিনী আছে, তাদের একটা ডিল চলছে। ঠিক আছে, MRF ডিল বলে সেটাকে। সেইটায় হচ্ছে কি 120খানা ফাইটার জেট বা 112খানা ফাইটার জেট ভারতবর্ষের কেনার কথা, অনেক বছর ধরে কেনার কথা। প্রথমে জিনিসটা ছিল 4.5 জেনারেশনের ফাইটার জেট ভারতবর্ষ কিনবে। তার মধ্যে অনেকগুলো দেশ থেকে টেন্ডার ড্রপ করা হয়েছিল, তার মধ্যে আমেরিকাও ছিল, রাশিয়া ছিল, আরও অনেকগুলো দেশ ছিল। তো সেখানে এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে, ভারতবর্ষ ডিসাইড করেছে সেই 120টা ফাইটার জেট একবারে না নিয়ে তারা 60খানা করে ভাগ করে নিচ্ছে। 60খানা 4.5 জেনারেশনের ফাইটার জেট নেবে। সেটা সম্ভবত ফ্রান্সের রাফাল আসবে 60খানা। আর 60খানা 5th জেনারেশন ফাইটার জেট নেবে, যেটার কিন্তু আমেরিকা বলেছিল তাদের বানানো F-35 জেটটা নেওয়ার জন্য ভারতকে। কিন্তু সেখানে আমেরিকার থেকে যখনই ভারতবর্ষ যাই কিছু কিনুক না কেন, বা যে কোনো দেশ যদি ফাইটার জেট কেনে, আমেরিকা কিছু শর্ত লাগিয়ে দেয়। তাদের ইচ্ছা মতো ফাইটার জেটগুলোকে ব্যবহার করতে পারবে সেই দেশ। কিন্তু ভারত তো সেটা চায় না। তো সম্ভবত ভারত রাশিয়া থেকে ফাইটার জেট কিনতে পারে, যেটার নাম হলো Su-57। ঠিক আছে। তো এইটাও কিন্তু আমেরিকার আরেকটা রাগের কারণ।